অবশেষে কম্পাস তার আসল মাকে খুঁজে পেয়ে বুকে জড়িয়ে ধরল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কম্পাস বাড়ি থেকে বেরিয়ে যায় তার বন্ধু-বান্ধবীদের সাথে সেই ডিকের ওষুধ ফ্যাক্টরিগুলিতে ওষুধের স্যাম্পল আনার জন্য। এইদিকে বাড়িতে তাণ্ডব শুরু করে সেই যে মুক্তির ছেলে সেনাপতি মাহিয়া রিরিনের সাথে প্ল্যান করে বিয়ের পার্টি করার কথা বললে তখন সেটা সৃষ্টিকা শুনে পেলে। আর সৃষ্টিকা তখন সবাইকে জানিয়ে দেয় এই কথাটা। অন্যদিকে সেই সেনাপতি বাবুলাল কাকার সাথেও খুব খারাপ ব্যবহার করতে থাকে আর বলতে লাগলো, "তুই আমাকে আমাকে তুই চা দিবি সেটা কি তুই ভুলে গিয়েছিস? তুই বাড়ির মালিককে কিভাবে সম্মান করতে হয় সেটা জানিস না? এ বাড়িটার মালিক কিন্তু আমিও।" এই বলে অনেক ধরনের বাজে ব্যবহার করতে থাকে। ঋতুজা আর বিহান সমস্ত কথাগুলি শুনে অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যায় কম্পাস তার ফ্রেন্ডদের নিয়ে সেই ওষুধ ফ্যাক্টরিগুলিতে লুকিয়ে ঢুকে পড়ে আর সেখান থেকে যত রকমের ওষুধ আছে সমস্ত স্যাম্পলগুলি কালেক্ট করার চেষ্টা করতে থাকে। এদিকে তখনই ডিকের লোকেরা এসে চারিদিক থেকে তাদেরকে ধরে ফেলে। তখন সবাই ভয় পেয়ে কান্নাকাটি শুরু করে। এরপরে বলতে লাগলো কম্পাসকে ডেকে বাকি সবাইকে যেন এখান থেকে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাকি সবাই কিছুতে কম্পাসকে ছেড়ে যেতে চায় না। জিৎ তখন বলতে লাগলো, "না কম্পাস, তোকে একা রেখে আমরা কিছুতেই যেতে পারবো না।" কম্পাস তখন বলতে লাগলো, "বিশ্বাস কর, তোরা এখান থেকে চলে যা। কিচ্ছু হবে না। উনি আমার কিচ্ছু করবেন না।" এরপরে কম্পাসকে আটকে রাখা হয়। তারপরে ডিকে এসে কম্পাসের সাথে কথা বলে আর ফর্মুলাটা দেওয়ার কথা বলে। আর বলতে লাগলো, "আমার হাত কতটুকু লম্বা সেটুকু তুমি জানো না।" এরপরে কম্পাসকে ছেড়ে দিলে কম্পাস সেখান থেকে চলে আসে। আর জিতকে বলতে লাগলো, "এবার আমাদের অন্য পদ্ধতিতে ডিকেকে শেষ করতে হবে। ডিকের বাড়ির ঠিকানায় আমাদেরকে যেতে হবে।" তারপরে ডিকের বাড়িতে চলে যায়। আর ডিকের বাড়িতে গিয়ে কম্পাস তার নিজের ছবি দেখে চমকে যায়। তখনই ডিকের স্ত্রীকে জিজ্ঞাসা করে, "এই ছবিটা কার?" তখন উনি বলতে লাগলো, "এটা আমার মেয়ের ছবি।" কম্পাস তখন বুঝতে পারে যে এটাই তার মা। তাহলে এ ও সেই অভিষেক ভৌমিকের বউ তার কি হয় সেটা জানে না। তখন বলতে লাগলো, "অনেক আগে আমার মেয়ে হারিয়ে গেছে।" এই কথা বলার সাথে, সাথে কম্পাস কান্না করে তার মাকে জড়িয়ে ধরে আর বলতে লাগলো, "মা, এটা তো আমারই ছবি। আমি আমার মা-বাবার কাছে এই ছবিটা দেখেছি।" তখনই বলতে লাগলো, "হ্যাঁ, অনেক আগে আমরা আমার মেয়েকে হারিয়ে ফেলেছিলাম। তাহলে কি তুই সত্যিকারের আমাদের মেয়ে?" কম্পাস তখন বলতে লাগলো, একবার আমার বাবা-মাকে জিজ্ঞাসা করলে সত্যিটা বেরিয়ে যাবে।" এদিকে সেই মুহূর্তে তখন ডিকে আসে। ও চমকে যায়। ডিকে এসে দেখতে পায় সেই ডিকের স্ত্রী কম্পাসকে জড়িয়ে ধরে কান্না করছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি?